এর সাথে শারীরিক সম্পর্ক না করে করেছে হস্তমৈথুন। এখন দুধ দিয়ে গোসল করে করবে না হস্তমৈথুন। আসলে ভাই এই যে দুধ দিয়ে গোসল করে হস্তমৈথুন যার করবেন না, এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই আমি ভুল করছিলাম, অনেক সময় অনেক ভুল করে ফেলেছি, নিজের অনেক ক্ষতি করে ফেলেছি। এখন আমি চাই না যে আর আগে যে খারাপ অভ্যাস ছিল এটা করে থেকে আমি বিরত থাকবো। আসলে কি এমন ভুল করেছেন আর কি অভ্যাস ছিল এটা আমাদেরকে একটু খুলে আমার বলেন। কি বউয়ের থেকে আমার বউর আমার রুচি তেমন একটা হয় নাই। আচ্ছা আচ্ছা আমি এই জন্য বউর সাথে বেশি সহবাস করি নাই। আচ্ছা। আমি হস্তমোজন করছি, খারাপ পথে গেছি। এখন আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে বউয়ের সাথে ভালোভাবে সংসার করব, যেন বউ আমার উপরে রাগ ঘষা না করে। আমার বউকে বলেন আমাকে মাফ করে দিছে কিনা। আসলে আপু, এই যে আপনার স্বামী হস্তমৈথুন করতো আপনার সামনেই, এখন সে হস্তমৈথুন বাদ দিয়ে দুধ দিয়ে গোসল করছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে মানুষ তো সবসময় একরকম থাকে না, মানুষের পরিবর্তন হয়। মানুষের যে ভুলগুলো করে সেগুলো একসময় শুধরানোর চিন্তা ভাবনা করে। তো সেক্ষেত্রে হয়তো আমার স্বামী একসময় ভুল বুঝছিল, ভুল কাজ করছিল। তো যেহেতু উনি ভালো হয়ে গেছে, আমিও ভালো ডাক্তার দেখাবো, দেখে ওনার সমস্যার সমাধান করব। আর একটা নারী কখনো চায় না একটা স্বামী সংসার সহজে ভেঙে যেতে। তো আমি চাই না যে এখান থেকে চলে গিয়ে আরেক জায়গায় তোমাকে বিয়ে করতেই হবে, যেভাবে হোক। আসলে আপনার স্বামী দিনে কি পরিমাণের হস্তমৈথুন করতো যে এখন সে দুধ দিয়ে গোসল করা লাগতেছে? বা সেটা প্রচুর প্রচুর করতো। তাও কয়বার? আমি আমার নিজের চোখে তো 3 থেকে 4 বার দেখেছি, কারণ আড়ালে কতবার করছে এটা আমি কিভাবে বলবো। আচ্ছা আচ্ছা। আসলে ভাই এই যে এই ব্যক্তি বউয়ের সামনেই হস্তমৈথুন করতো, এখন সে হস্তমৈথুন করবে না, দুধ দিয়ে গোসল করছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে আমার বক্তব্য ভাই, আমি যে কথাটা বলবো যদিও খারাপ শোনা যায়, তারপরও বলতে হচ্ছে প্রেক্ষাপটে। পৃথিবীতে এমন কোনো পুরুষ মানুষ মনে হয় নাই যে হস্তমৈথুন করে নাই, কিন্তু এটা আসলে আমাদের পক্ষে ক্ষতি, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি। আর উনি যে ডিসিশনটা এখন নিছে, এই ডিসিশনটা আর আগে নেওয়ার দরকার ছিল। বিয়ের আগে সবাই এটা কম বেশি করে, কিন্তু যেহেতু ঘরে এখন বউ হয়েছে, এটা কিন্তু করা ঠিক না। এই ভুলটা আমি আগে থেকে যদি বাদ দিতাম তাহলে আমার বউয়ের সাথে সমাজের মানুষের সাথে এই ঝগড়া বিবাদ হয় না, আর আমার জীবনের এতটা ক্ষতি হইতো না। আচ্ছা, আপনি কিভাবে হস্তমৈথুন করতেন আমাদেরকে একটু দেখান তো। ভাইরে আমি কম্বলের ভিতরে শুয়ে, কাঁচার ভিতরে শুয়ে আমার বউ দেখতাম আমি ঘুমাই গেছে নাকি, যখন দেখতাম না ওই সাইডে ঘুমাই গেছে, আমি আস্তে উঠা অন্য মেয়ের কথা, আমার বউয়ের থেকে যেগুলো সুন্দর মেয়ে না, আমার রুচি ওগো দিকে, আমার বউয়ের দিকে রুচি কম। পরে আমি ওদের কথা রাত ভাইবা, আবার অনেক সময় স্বপ্ন দেখতাম আমার সামনে বউ অনেক মহিলা আসতো, কাপড় খুলে দিত, ফট করে দেখি হাত মারতেন? হাত মারতাম, এমনি স্বপ্নেও আসে যে সে হঠাৎ এই কথা। পরে আমি দেখি জায়গা দেখি, হ্যাঁ আমি তো কাম সাইরা ফেলেছি ভাই, এখন কি করি, হ্যান্ডেল মারা শেষ। পরে আমি আফসোস করি, আরে কেন যে করলাম, এখন কইরাই ফেলাইছি, আর কি করবো। এখন কি আপনি এই যে দুধ দিয়ে গোসল করতেছেন, এই এই দুধের দুধ দিয়ে কসম ভাই, আমি বলি, আর আমি জীবনে আর আচ্ছা, এই কাজ আপনি করবো এখন না, এই দুধ দিয়ে দুধের গোসল- কসম। আর কাজ করবো না, এই দুধেরও কসম, আমি আর এই কাজ জীবনেও করবো না। পারেন তো? আমি চেষ্টা করব, আমার বউ যদি ক্ষমা করে দেয়, আমার বউ আমার রাত্রি একদিন চৌকি থেকে ফেলাই দিছে, আমি লজ্জা কেউ কই নাই কথা। আচ্ছা, যখন হস্তমৈথুন করতেন তখন কি রকম মজা লাগতো? ভাই ওইটা অন্যরকম মজাই লাগতো। আমি বউয়ের সাথে করি কি মজা, আর হস্তমোধন করারটা অন্যরকম আমার কাছে ফিল লাগতো। মানুষ সিগারেট খেলে যেমন কয় না, আমাকে তুমি ভাত না দাও, আমার সিগারেট না দিয়া ভাবে, আমারও ওরকম হয়েছে। আমি ওই হস্তমোধন না করলে আমার অন্য কিছু ভালো লাগে না। কইছে ভাই মাঝে সাঝে, কইছে যে ওইজন হস্তমোদন করেছে, করার পর যখন শেষ হয়ে গেছে কইছে যে আর করবো লাই, কয় আবার যে কিছুক্ষণ পর আবার মনে করেন যে আমার আপনার কি মনে হয় সে দুধ দিয়ে গোসল করার পরে কি হস্তমৈথুন বাদ দিতে পারবে? না, বাদ দিবে পারবে কিনা সেটা আমি জানি না। তবে যদি দুধ দিয়ে গোসল করে যদি বাদ দেয়, তাহলে মনে করবেন না দুধের গুণাগুণ ভালো আছে, দুধের গুণ ভালো। আর যদি দুধ দিয়ে গোসল করার পরেও যদি মনে করেন যে কাম না হয়, ওই কামই যদি করে, তাহলে মনে করবো যে না। আমি একটা কথা কই, লাগে না। আমারে ওই কয়েকবার আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি তো সবার সাথে ফ্রি মান্ডে কথা কই নাই, ওই আর আমি খুললে দিছি, ওই আমার কয়েকবার তওবা করেছে, আমি তওবাও কইরাও আবার ভুলে গেছি গে ঝোঁকের ঠেলায়। আচ্ছা, কখনো কি সে আপনার সঙ্গে হস্তমৈথুন করেছে? কে সে আপনার সে সে কইছে এগুলা কাজ ভালো না, এগুলা মানে আপনাকে সে ভালো উপদেশ দিয়েছে? দিয়েছিল, আমার অন্য বন্ধু আবার শিখেছে, আমি নিজেও জানতাম না এগুলা। আচ্ছা, আপনার আমার আর বন্ধুর বন্ধু- কি বউ আছে? ও ভাই ও ভালো হয়ে গেছে, কিন্তু আমি ভালো হইতে পারিনি। মানে আপনি এখনো ভালো হতে ওর পারেন বাচ্চা নাই। কাচ্চা হয়েছে। এখন আপনি মানতেছেন যে আপনি দুধ দিয়ে গোসল করার পরে হস্তমৈথুন করা বাদ দিবেন আর এবং ভালো হবেন? গান ধরছি সবার কাছে, আমি নফল নামে 2 রক্ত করে আল্লাহর কাছে মাপ চাইয়া আমি সুন্দর সংসার করব। আমাকে আচ্ছা, সবাই বিষয় হলো এই যে আমাদের যুব সমাজে যে ভাই, ছোট ভাই, বড় ভাই যেগুলো আছেন যারা হস্তমৈথুন করেন, অনেকেই প্রবাসে থাকেন, তারাও হস্তমৈথুন করেন। এই হস্তমৈথুন করা থেকে বিরত থাকুন, নইলে আপনার বউ থাকবে না।